উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন ব্যক্তি এমন আছে যার নিরাপত্তা দেওয়া আল্লাহর জিম্মাদারিতে রয়েছে। তিন ব্যক্তি এমন আছে যার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। তিনি বলেন, এক নাম্বার হচ্ছে রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়েছে। ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে আল্লাহর দায়িত্বে রয়েছে। হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ, সে যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তো আল্লাহর দায়িত্ব হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গানিমাতিন, আর যদি শহীদ হয়ে না যায়, জীবিত ফিরে আসে, তাহলে সে যে যুদ্ধ করেছে তার যে সওয়াব এবং তার যে গনিমত, আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় তাকে সওয়াব দেওয়া, জিহাদের সওয়াব দেওয়া এবং তার কাছে গনিমত পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়া রাজুলুন রাহা ইলাল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে যে মসজিদের দিকে আগমন করে। কোন দিকে? মসজিদের দিকে আগমন করে। ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায়। সে যদি নামাজে এসে, প্রতিমধ্যে কিংবা মসজিদে এসে মৃত্যুবরণ করে, হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ, সে যদি নামাজে এসে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় ইউদখিলাহুল জান্নাহ, তাকে কোথায় প্রবেশ করানো? জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আর যদি জীবিত ফিরে যায় তাহলে এই যে মসজিদে আসার যে সওয়াব, এই সওয়াব দেওয়া আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন নাম্বার এই ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় থাকে যে ব্যক্তি তার বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে। কি দিয়ে প্রবেশ করে? সালাম দিয়ে। নিজের বাড়িতেও প্রবেশ করার সময় কি করতে হবে? অপরের বাড়িতে ঢোকার পূর্বে তো অনুমতি ছাড়া ঢোকা যাবে না, সালাম ছাড়া ঢোকা যাবে না। তো বলবেন যে নিজের বাড়িতে আবার কিসের অনুমতি লাগে? ঠিক না ভাই? ঠিক, অনুমতি লাগবে। অনেক সময় দেখা যায় যে আপনারা একক পরিবারের লোক না, একক পরিবার ভিত্তিক লোক না, একান্ন পরিবার ভিত্তিক লোক। আপনাদের কি থাকে? ছেলে থাকে, ছেলের বউ থাকে, শ্বশুর শাশুড়ি থাকে না? নাই? তো শ্বশুর ঢুকছে বাড়িতে, এখন বউ যদি কোনো এলোমেলো অবস্থায় থাকে, অনুমতি নিতে হবে না? অবশ্যই অনুমতি নিতে হবে। এই ক্ষেত্রে অনুমতি নিতে হবে এবং নিজের বাড়িতেও প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে